নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আর প্রথমেই বলবো, যেহেতু নতুন বছর পড়ে গেছে, তাই সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, এটাই চাইবো। আজকে আমি তোমাদেরকে উপহার দিতে চলেছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে বিনস আলু ভাজা রেসিপি। বিনস আলু ঠিক কিভাবে ভাজা করি আজকে সেটা শেয়ার করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। গরম গরম ভাত বা রুটি সবার সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। তাহলে চলো বেশি দেরি করব না, ঝটপট মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য আমি 200 গ্রাম বিনসকে কেটে নিয়েছি এই রকম ছোট ছোট করে। আর পরিমাণটা 1 বাটি হয়েছে, দেখতেই পাচ্ছ। এই বিনসটা কিন্তু তোমরা চাইলে একটু বড় করে কাটতে পারো, আমি কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে দুটো আলু আর নতুন আলু কিন্তু এখানে নিয়েছি। আলুগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু কেটে নিয়েছি। আলুও কিন্তু বিনসের মতো করেই কেটে নিয়েছি। আর পরিমাণটাও 1 বাটি হয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাতে কিন্তু অবশ্যই সর্ষের তেল ইউজ করতে হবে, তাহলে কিন্তু এই ভাজার টেস্টটা দারুণ হবে। তেলটাকে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে আমি বিনসগুলোকে দিয়ে দিয়েছি। সব বিনসগুলো দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। আর এই ভাজাটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমেই কিন্তু করতে হবে, না হলে কিন্তু ধরে যেতে পারে। এরপর একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট আমি রেখেছিলাম। 2 মিনিট পর আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এতে কিন্তু বিনসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাজাটা যদি করি তাহলে। যেহেতু আলুটা নতুন আলু, তাই কিন্তু এই পর্যায়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিলে কিন্তু আলু এবং বিনস খুব ভালোভাবে পারফেক্টলি এখানে সিদ্ধ হবে। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা কিন্তু শুধু কালারের জন্য দিয়েছি, এতে কিন্তু কালারটা ভালো আসবে এবং টেস্টও ভালো হবে। সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা এবং একটা কুচানো পেঁয়াজ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আবারও আমি ঢাকা চাপা দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভাজাটা করতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে বিনস এবং আলু সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটু লাল লাল করে আমি ভেজে নেব একটু সময় নিয়ে। কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। আর পেঁয়াজটাও কিন্তু এখানে পারফেক্টলি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুব ঘন ঘন নাড়াচাড়া করে ভাজাটা করে নিতে হবে। কালারটা দেখতেই পাচ্ছ চেঞ্জ কিন্তু হয়ে গেছে, এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলু এবং বিনস ঠিক কীরকম সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছ আলু এবং বিনস কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি একটা প্লেটে। পরিবেশনের জন্য রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, আলু এবং বিনস ভাজা রেসিপি।
যেটা কিন্তু গরম গরম ভাত বা রুটি সবার সাথে অসাধারণ লাগে খেতে। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।